রকিবুজ্জামান, শিহাব বিশ্বাস, ফাহিম মাহমুদ, রাসেল হাওলাদার, মেহেদী হাসান নাইম এরা সবাই শারীরিক প্রতিবন্ধিতা জয় করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাশ করেছেন। লেখাপড়া শেষ করে শুধুমাত্র প্রতিবন্ধী হওয়ার কারণে কোথাও চাকরির সুযোগ পাননি। অবশেষে চট্টগ্রামে ফিনলে স্কয়ারে ডেজল নামে মোবাইল বিপণন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে এমন 10 জনের। চাকরি পেয়ে খুশি সবাই। প্রতিবন্ধী মানুষ সহজে কাজ করতে পারে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো না পারলেও মোটামুটি যে পারে সেটা কিন্তু তারা প্রমাণ করে দেখাতে পারে। সবার সাথে সমন্বয় করে একটা চাকরির একটা অবশ্যই এটা অনেক ভালোই লাগতেছে যে হ্যাঁ এখানে সবার সাথে তাল মিলে কাজ করতে পারবো এবং কি সবাই ইনশাল্লাহ আশা করি হেল্পফুল হবে। প্রতিবন্ধীদের সরকারি চাকরি পেতে নানা সীমাবদ্ধতায় হতাশ তারা, তাই বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান। যারা সুযোগ দিতে পারবে তাদের প্রতি আহ্বান করেছি এবং বাংলাদেশে বড় বড় অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তাদেরকে আহ্বান করছি যে আপনারা যে এই ব্যবস্থাটা করেন। ব্যতিক্রমধর্মী এমন উদ্যোগে সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে বলছেন সাধারণ মানুষ। যেহেতু এদেরকে চাকরি দিচ্ছে এটা অনেক ভালো বিষয়, এদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, প্লাস সমাজে আসলে দৃষ্টান্ত সৃষ্টি হবে। সমাজে একটু পিছিয়ে পড়া আছেন, ওনাদের জন্য যেই কাজটা করুক তার জন্য আসলেই তিনি প্রশংসার দাবিদার। আর ডেজেলের মতো প্রতিষ্ঠান এই উদ্যোগটা নিচ্ছে, আসলে ওনাদের সাধুবাদ জানাই। প্রথম ধাপে 10 জন প্রতিবন্ধীকে দিলেও এ ধারা অব্যাহত রাখার আশ্বাস প্রতিষ্ঠানটির। ওদের মাধ্যমে যদি আমি কোনোভাবে উপকৃত করতে পারি, আমি আই উইল বি গ্রেটফুল। ওনারা যতটুক পারে আমাকে যদি একটু হেল্প করে, আমি যদি ওনাদেরকে সহযোগিতা করতে পারি, ইনশাআল্লাহ আরও বেটার কিছু হবে। মামুন রশিদ, তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম।